আমার ভাইয়েরা, আজ জাতির সংকটকাল, যথেষ্ট পরিমাণ সংকটকাল। সেখানে সত্যিকার যারা নতুন বাংলাদেশ গড়তে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে যেই কর্নার থেকে ওয়াদা করেন, কমিটমেন্ট করেন, বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন, আপনাদেরকে আগে প্রশ্ন করি, যেই লোকটাকে আপনি দাগায় বসাবেন, দায়িত্বে বসাবেন, আইন বাস্তবায়ন করে কারা? আইন প্রণয়ন এবং আইন বাস্তবায়নে আমার বাংলাদেশে এখন পর্যন্ত যে সিস্টেমটা বাতিল হয় নাই, সেটা কি? সেটা হচ্ছে আইন প্রণয়নে ভূমিকা পালন করে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ মেম্বার পর্যন্ত, ঠিক না বেঠিক? আর এই আইন কার্যত বাস্তবায়ন করেন সচিব থেকে দারোয়ান পর্যন্ত, একটা পিয়ন পর্যন্ত, এলাকার চৌকিদার পর্যন্ত এই আইন বাস্তবায়নে ভূমিকা পালন করে কি করে না? এই যত জায়গায় আইন তৈরিকারী, আইন প্রণয়নকারী এবং আইন বাস্তবায়নকারী যতগুলো লোক আছেন, এগুলো কি এখনো আমানতদার? আমানতদার যারা আমার দেশের লক্ষ কোটি টাকা চুরি করার জন্য সহযোগিতা করে মিথ্যা ভাউচার তৈরি করেছে, মিথ্যা কাগজপত্রের অনুমতি দিয়ে সংস্থা সংগঠন করে লক্ষ কোটি টাকা দেশের বাইরে নিছে, ওই অফিসারগুলো এখনো চেয়ারে আছে না নাই? ওগুলো রাইখে আপনি কোনোদিন দেশকে সঠিক রাস্তায় উঠাতে পারবেন না। আপনার জন্য লাগবে আগে একটা আলোর মিছিল, আলোর পথে চলার একটা দারুণ মিছিল। যারা ইউসুফের মতো নিজেদেরকে দক্ষ প্রমাণ করবে, আমানতদার প্রমাণ করবে, সংকটকালে কোমরটা সোজা করে দাঁড়িয়ে বলবেন, আমি এখন এ দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত, দায়িত্ব আমার হাতে দেন। আমি চৌপল্লীবাসীকে জিজ্ঞাসা করতে চাই, ছাত্র তরুণ যুবকদেরকে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সংকটকালে যেরকম কোমরটা সোজা করে নিজের দক্ষতা এবং আমানতদারিতা প্রমাণ করে রাষ্ট্রীয় দায়িত্ব চেয়ে নিয়েছেন, এরকম রাষ্ট্রকে বাঁচানোর জন্যে, দেশকে বাঁচানোর জন্যে এভাবে নিজেকে পেশ করতে পারবে কারা কারা? হাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, কোনো উপায় আমাদের জন্য নাই। শাসন চাই, আমার নেতা তোমার নেতা, আমার ভাইয়েরা, মুস্তাফা, আমার ভাইয়েরা, কোনো উপায় আমাদের জন্য নাই। রাজনীতির সরাসরি অঙ্গনে যারা আছেন, যারা মেম্বার হওয়া থেকে মন্ত্রী হওয়া পর্যন্ত স্বপ্ন দেখেন, আপনি প্রমাণ করেন যে আপনি ইউসুফ আলাইহিস সালামের মতো দক্ষ, আপনি প্রমাণ করেন যে আপনি ইউসুফ আলাইহিস সালামের মতো আমানতদার। আপনার কাছে যদি রাষ্ট্রের এক কানা কড়ি পয়সা যদি পড়ে থাকে, রাষ্ট্র জনগণ নিশ্চিত থাকবে যে আপনি এটা তসরুপ করবেন না। এই আমানতদারিতার প্রমাণ দেন এবং বলেন যে আমি এটা করতে পারবো। আসলে এই দক্ষতার প্রমাণ যদি আমরা দিতে পারি, যোগ্যতার প্রমাণ যদি আমরা দিতে পারি, তাহলে এই সমাজে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করা সম্ভব। অতএব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানটা কি কোনো নির্দিষ্ট দলের না সবার? নির্দিষ্ট দলের না সকল মুসলমানের? সকল মুসলমানের এক স্লোগানের ব্যাপারে যদি একমত না হন, এখনো যদি আপনি মনে করেন ইগা আইনতেও হারে, খাইতেও হারে, খাওয়াইতেও হারে, ইগেরে দিউম, এই সূত্রে যদি আপনি এখনো থাকেন, তাহলে ভাগ্য বদল আরো ৩৫ বছরেও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় আসার তৌফিক দান করুন, আমিন।